আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টিউটোরিয়াল 10 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের এয়ারটেল এবং রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স আনবেন। দুইটি সিমেই ইমার্জেন্সি ব্যালেন্স আনার পদ্ধতি একই। এই ভিডিওটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি দুইটি সিমেই একই পদ্ধতিতে ইমার্জেন্সি ব্যালেন্স আনতে পারবেন। কিভাবে ইমার্জেন্সি টাকা, ইমার্জেন্সি এমবি, ইমার্জেন্সি মিনিট আনবেন, কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স চেক করবেন এবং সর্বমোট কত টাকা বাকি আছে সেটি দেখবেন, সবকিছু আমি বিস্তারিতভাবে দেখাবো। ইমার্জেন্সি ব্যালেন্স আনার জন্য আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে যাওয়ার পর আপনি লিখবেন *8#। *8# লিখে আপনি ডায়াল করবেন। ডায়াল করার পর আপনার সামনে একটি মেনু চলে আসবে। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। আপনি যেই অপশনে যেতে চান শুধু সেই অপশনটির নাম্বার উঠিয়ে আপনি সেন্ড করবেন। 1 নাম্বারে দেখতে পাচ্ছেন 12 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স। এটি যদি আপনি নিতে চান তাহলে জাস্ট আপনি 1 লিখবেন। 1 লেখার পর নিচে দেখেন সেন্ড এবং ক্যান্সেল লেখা আছে। আপনি জাস্ট সেন্ড লেখার উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে 12 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 2 টাকা 55 পয়সা ফি লেখা আছে। আপনি যখন 12 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স আনবেন তখন আপনার কাছ থেকে আপনি ফোনে টাকা রিচার্জ করার পর 2 টাকা 55 পয়সা ফি সহ কেটে নেওয়া হবে, অর্থাৎ 14 টাকা 55 পয়সা আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে। এখানে দেখেন আরও আছে 70 এমবি ইমার্জেন্সি ব্যালেন্স। এটি নিতে চাইলে জাস্ট 2 লিখে আপনি সেন্ড করবেন। আপনার জন্য আরও কোনো ইমার্জেন্সি টাকা, ইমার্জেন্সি এমবি এবং ইমার্জেন্সি মিনিটের আরও কোনো বান্ডেল আছে কিনা সেটি দেখার জন্য নিচে দেখেন আরও দেখতে নামে একটি অপশন আছে 4 নাম্বারে। আপনি জাস্ট এখানে 4 লিখে সেন্ড করবেন। 4 লিখে সেন্ড করার পর আপনার সামনে কতগুলো মেনু চলে আসবে। এখানে দেখেন 1 নাম্বার আছে এয়ার টাইম, 2 নাম্বার আছে ডেটা, 3 নাম্বার আছে মিনিট লোন। আপনি যদি 12 টাকার বেশি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চান তাহলে আপনি 1 লিখে সেন্ড করে এয়ার টাইমে চলে যাবেন। ওখানে আরও অনেকগুলো ইমার্জেন্সি ব্যালেন্সের বান্ডেল দেখতে পাবেন। এমবি নিতে চাইলে 2 লিখে সেন্ড করবেন এবং মিনিট নিতে চাইলে 3 লিখে সেন্ড করবেন। যেমন আমি 1 লিখে সেন্ড করে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে 12 টাকা এবং 15 টাকা, এগুলো আমি নিতে পারবো। আপনাদের ওখানে বেশিও দেখাতে পারে। আমি বারবার ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছি সেজন্য এখানে কম দেখাচ্ছে। আপনি যেটি নিতে চান সেটির নাম্বার, অর্থাৎ 15 টাকা নিলে আপনি 2 লিখে সেন্ড করবেন। এখন আমি আপনাদের মিনিট প্যাকগুলো দেখাবো। মিনিট প্যাকের জন্য আপনি জাস্ট এখানে দেখুন 3 নাম্বারে মিনিট লোন নামে একটি অপশন আছে। আপনি জাস্ট 3 লিখে সেন্ড করবেন। 3 লিখে সেন্ড করার পর আপনি অনেকগুলো মিনিট প্যাক দেখতে পাবেন। আপনার যে ব্যক্তি ভালো লাগে সেই নাম্বারটি উঠিয়ে আপনি জাস্ট সেন্ড করবেন, তাহলে মিনিট প্যাকটি কিনতে পারবেন। এবং আরও কোনো মিনিট প্যাক আছে কিনা সেটি দেখার জন্য আপনি জাস্ট 9 লিখে সেন্ড করবেন। 9 লিখে সেন্ড করলে আপনি পরের মেনু দেখতে পারবেন। যেমন আমি 9 লিখে সেন্ড করার পর আরও একটি প্যাকেজ দেখতে পাচ্ছি। এটি চাইলে আপনারা নিতে পারবেন। এখন চলুন ইমার্জেন্সি ব্যালেন্সের আরও কিছু গুরুত্বপূর্ণ মেনু আমরা দেখে নেই। *8# লিখে ডায়াল করার পর যে মেনুটি এসেছিল সেটি দেখুন। এখানে 3 নাম্বারে অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। আপনি 3 লিখে সেন্ড করুন। 3 লিখে সেন্ড করার পর দেখেন এখানে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছেন। এখানে আপনি 1 লিখে সেন্ড করলে আপনার বর্তমান বাকি টাকা কত আছে সেটি দেখতে পারবেন। 2 লিখে সেন্ড করলে আপনি আপনার ইমার্জেন্সি ব্যালেন্সের সমস্ত ইতিহাস আপনি মেসেজের মাধ্যমে পাবেন। 3 লিখে সেন্ড করলে আপনি ইমার্জেন্সি ব্যালেন্সের যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন। 4 লিখে সেন্ড করলে আপনি আপনার ইমার্জেন্সি ব্যালেন্সের যে মেনু আছে এই মেনুটির ভাষা পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ বাংলা থাকলে ইংরেজি এবং ইংরেজি থাকলে বাংলা করতে পারবেন। আমি 1 লিখে সেন্ড করে আমার মোট কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স বাকি আছে সেটি দেখাচ্ছি। দেখুন আমার এখানে মোট 69 টাকা 65 পয়সা ইমার্জেন্সি ব্যালেন্স বাকি আছে। পরবর্তী রিচার্জের সময় আমার অ্যাকাউন্ট থেকে এটি কেটে নেওয়া হবে। আজকের ভিডিওতে আমি রবি ও এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর পরবর্তীতে আমার চ্যানেলের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।